পাকিস্তানি ব্রাইডাল মেকওভারের টিউটোরিয়াল নিয়ে সবার মাঝখানে চলে আসছি। ব্রাজিলিয়ান ব্রাইডাল মেকওভারের টিউটোরিয়াল তো অনেকে দেখেছো এবং অনেকে অনেক ভালোবাসা অনেক সাড়া দিয়েছে। তো সেই সূত্রে আমি আজকে পাকিস্তানি ব্রাইডাল মেকওভারের টিউটোরিয়াল নিয়ে সবার মাঝখানে চলে আসছি। কিন্তু আজকে কিছু কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমার স্যার এবং আমার ম্যাম আমাকে পরিমাণের বকা দেয় যে তুমি যে ব্লগ বানাও ঠিক আছে, তুমি কথাগুলো এত স্পিডে বলো কেন, এত উল্টাপাল্টা ভাষায় কথা বলো কেন, হ্যাঁ শুদ্ধ ভাষায় সুন্দর মুসলিম আস্তে আস্তে কথা বলবা, ব্লগ বানাবা। এখন কথা হচ্ছে যে এই স্যার ম্যাডামরা কি আমার স্কুলের পড়ালেখার ক্ষেত্রে স্যার ম্যাডাম নাকি আমার মেকআপ শিখার ক্ষেত্রে স্যার ম্যাডাম? হ্যাঁ, তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা এবং তাদেরকে মেনশন দিয়ে দেবা যদি তোমরা চিনো। তোমাদেরকে কিন্তু আমি ক্লু দিয়ে দিলাম যে মেকআপ শিখার ক্ষেত্রে স্যার ম্যাডাম। হ্যাঁ, বিশেষ করে ম্যাডাম আমাকে এত পরিমাণের বকে যে ব্লগের মধ্যে তুমি এইভাবে কথা বলো কেন, উশৃঙ্খল ভাষায়, হ্যাঁ সুন্দরভাবে কথা বলবো একদম আস্তে আস্তে মসলিন ভাষায়। তো আজকে আমি আমার ম্যামের রিকোয়েস্টে আজকে একদম স্মুথলি আস্তে আস্তে ভাষায় কথা বলবো। তো ম্যাম অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন আই থিঙ্ক, তো আমি এখন আপনার রিকোয়েস্টে আজকে ব্লগটা সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলবো। হ্যাঁ, তো লেটস সি, শুরু করা যাক। এভরিওয়ান সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি আস্তে আস্তে সুন্দর করে একদম সুন্দরভাবে ব্লগ বানাতে পারি। হ্যাঁ, আস্তে 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 কথা বলে ব্লগ বানাতে পারি। তো লেটস সি, 1 2 3 এন্ড গো। তো রেডি। আর আরেকটা কথা, আজকে আমি দেখবো আমার যে স্পিডে কথা বলা ব্লগগুলা বেশি সবাই পছন্দ করে নাকি আস্তে আস্তে কথা বললে ব্লগ বানালে সবাই পছন্দ করে। তো লেটস সি, শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি ইস্তিয়াক খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্রাইডাল মেকওভার ব্লগ। ঠিক আছে, বাট আমার কথাগুলি আবার আগের মতো হয়ে গেছে গা, আবার আগের মতো স্পিড হয়ে গেছে গা। এখন আমার আবার প্রথম থেকে শুরু করতে হইব। তো লেটস গো। হে হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি ইস্তিয়াক খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্রাইডাল মেকওভার ব্লগ। তো আজকের ব্লগে আমি পাকিস্তানি ব্রাইডাল মেকওভার করতেছি। তো আমি অলরেডি অনেক ফকর করে লাইছি এবং ফকর করতে করতে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আমার অর্ধেক মেকওভার শেষ হয়ে মানে আইল্যাশ লাগাইতেছি। এটা কইলো আচ্ছা গাইস তোমরা নিজে দেখো। আচ্ছা আমি কি করবো গাইস, আবার স্পিড হয়ে গেছে, আমার কিছু করার নাই মানে। আচ্ছা রেডি, আবার শুরু করা যাক। তো আমি এত পরিমাণের কথা বলতেছি যার কারণে অর্ধেক টিউটোরিয়াল দিতেই পারি নাই, মানে কথা বলতে পারি নাই, কিন্তু ভিডিও অন ছিল। কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকের ইয়াতে বিরখানি উঠে গিয়েছিল যে আমি কেন আমার এই মেকওভারের মধ্যে এই লিপসটাকে এত বড় করে আর্ট করেছি, কেন আর্ট করলাম। তো কেন করছি এটা সবাইকে আমাকে বলতেছিলা। তো কেন করছি রে ভাই, আমি তো সবসময় যে টিউটোরিয়াল ভিডিও বানাই তোমরা দেখো না, তোমরা দেখো তো। হ্যাঁ, একরকম মেকওভার একরকম ভিডিও দেখতে দেখতে তো একটু বোরিং ফিল তো করো ভাই, করো না? হ্যাঁ, বোরিং ফিল তো করো। হ্যাঁ, তো বোরিং ফিল কাটানোর জন্য তো আমি একটু ডিফারেন্ট টাইপের মেকওভার আজকে নিয়ে আসলাম। হ্যাঁ, লিপসটাকে বড় করলাম, এই করলাম ওই করলাম। হ্যাঁ, তো সেই কারণে করা হয়েছে। এটা তোমাদের বোঝার দরকার। হ্যাঁ, সবসময় তো একরকমভাবে ছোট করে আর্ট করবো বা এই করবো তাই এরকম তো তাই না, এরকম না তো তাই না। তোমরা নিজেরাই বলো, সবসময় এক মেকওভার দেখতে ভালো লাগে। তো আজকে আমি সেই কারণে আজকে একদম কাট কিসটা চোখের আইলুকও চেঞ্জ করছি, তারপর হচ্ছে লিপস্টিকও চেঞ্জ করছি। আচ্ছা গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি আবার আস্তে আস্তে কথা বলতে বলতে আবার জোরে জোরে কইলেছি, এটা কি ওইলো ভাই? আমার দ্বারা সম্ভব না ম্যাম, আমি একদম মানে স্যালেন্ডার, আমার দ্বারা সম্ভব না ভাই। আমি স্পিডে কথা বলতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমি স্পিডে কথা বলতে হবে, আমার কিছু করারই নেই। তো যেটা বলতেছিলাম গাইস, একদম সরি ম্যাম, একদম সরি, আমি আর পারবো না। আমি আস্তে আস্তে কথা বলতে আমার হয়ই না, হেই জোরে জোরে হয়ে জায়গা ভাই, আমি কি করবো, আমার কিছু করার নেই। তো এখন আমি বক করতে করতে আবার ব্লগ মানে কি বলে হেয়ার স্টাইল কমপ্লিট করে ফেলেছি। হেয়ার কিন্তু সামনে দিয়ে কোনো জট পাকাই নাই, সুন্দরভাবে টাচ করে আঁচিয়ে দেন আমি অ্যাপ্লাই করে ফেলেছি, ক্লিপ দিয়ে আটকে ফেলেছি। তো দেখতেই পারতেছো ফ্ললেস আজকে মেকআপটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমার বাগনিকে। আর এই জুয়েলারিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবা। তো আমি সেলেনার করেই ফেলেছি যে আমি আস্তে আস্তে কথা বলে ব্লগ কখনই বানাতে পারবো না, পারবো, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো, বাট আমি মানে আমার এখন ইন্টারেস্ট আসতেছে না। এখন ভাই রাত 2টা বাজতেছে ভাই, আমি এই ভিডিওর ভয়েস আস্তে আস্তে দিতে মানে হয় না, তারপরেও মানে দিতে আসি, রাত 3টা বাজতেছে, এখন 3:30টার মতো। তো আমি এখন এই ভিডিওর ভয়েসই দিতেছি, আমার মাথা ঘুরাচ্ছে। তো আমি একদম সিলিন্ডার করলাম, আজকে আমি পারবোই না, মানে আমার এটা একদম সম্ভবই না। এই জন্য সিরিয়াসলি ভাই আমার কিছু বলার নাই। তো এখন আমি মেকওভারে চলে আসি। মেকওভারে কি চলে যাবো ভাই বলো, আমি এই ভয়েসটা আস্তে আস্তে কথা বলার ভয়েস আমি কতবার দিছি, আবার কাটছি, এগুলো করতে এখন 3:30 বাজতেছে, 4টার মতো। কালকে সকাল আমরা একটা বউ সাজাচ্ছে, এটাকে এইভাবে সাজাবো, আমার মাথা ঘুরাচ্ছে সিরিয়াসলি। ঘুমাবো কখন, ঘুম থেকে উঠবো কখন? তো যাই হোক, এখন আমি মেকআপে চলে আসি। কথাগুলো হচ্ছে সেটা মানে আমি হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্রাইডাল জুয়েলারি সেল করা হয়। যারা ব্রাইডাল জুয়েলারি নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং বিয়েতে নিজেকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কিন্তু একটা গহনা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমাদের এখানে গহনা সেল করা
করা হয় ব্রাইডাল জুয়েলারি। যারা যারা নিতে চাও, পারচেজ করতে চাও, অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করতে পারো। এবং আমার মেকওভারগুলো সবার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবো। আজকের আমার এই 2-3টা শ্যুট হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের। সবসময় আমাকে সবাই বলো যে একরকম সাজ কেন দাও সবাইকে, একরকম সাজ থেকে বের হয়ে আসার জন্যই আমি ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছি। লিপসটা বড় করে এবং কাটক্রিজটা অনুভবে করে, কাটক্রিজটা বড় করে করে এবং অন্যরকমভাবে অ্যাপ্লাই করেছি। সবাই আমার মনে হয় না আমার পেজে এরকম সাজ কখনো দেখেছো আমার পেজের মধ্যে। তো আমি ডিফারেন্ট টাইপের লুক ট্রাই করেছি। তো কমেন্টের মাধ্যমে জানাবা কেমন হয়েছে। আমাদের একদম হেয়ার সেট আপ ঘনা সেট আপ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মেকআপের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্লোজ। এই মেকওভারের ফুল আকর্ষণীয় হচ্ছে এই গ্লোজটা, বুঝছো? এটা ইউজ করার পর দেখতে পারতেছো একদম মেকআপটা অন্যরকম একটা সুন্দর একটা ফিল চলে আসছে। আর আরেকটা কথা বলে নেই, এই মেকওভারের মূল আকর্ষণই হচ্ছে লিপসটা, তারপর হচ্ছে আইসটা। হ্যাঁ, এই দুইটা জিনিসই হচ্ছে মূল আকর্ষণ। অ্যান্ড হচ্ছে পাকিস্তান টাইপের করেছি। কমেন্টের মাধ্যমে জানাবা যে কেমন লাগতেছে গ্লোভসটা লাগানোর পর। তো এরই মাঝে আমরা ফুল ফাইনাল হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা চলে আসবে সবার মাঝখানে। তো দেখতেই পারতেছো মাশাআল্লাহ ভাগ্নিকে অনেক সুন্দর লাগতেছে। তো যারা যারা এমন টাইপের মেকওভার পছন্দ করো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখো নতুন নতুন লুক দেখতে হলে। এবং কমেন্টের মাধ্যমে জানাও নেক্সট কি লুক করবো, নেক্সট কি টাইপের সাজাবো, কমেন্টের মাধ্যমে জানাও। তো কিছু পিকচার অ্যাড করে ফেলাম, তো কমেন্টের মাধ্যমে জানাবা কেমন হয়েছে মেকওভারটি। আর আমরা লাইভও করেছি, লাইভটা সবাই দেখে আসবা যে কেমন হয়েছে আসল মেকওভারটা। তো বেশি বেশি সাপোর্ট করতে হবে, তাহলে নতুন নতুন লুক নিয়ে আসবো। কমেন্টের মাধ্যমে জানাও যে কী কী টাইপের লুক করবো। তো সবাই বেশি বেশি কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই। পেজটা ফলো দিয়ে রাখো, বাই বাই।